হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। সো শুরুতেই আপনাদেরকে বলি, এই রোডটা হচ্ছে আমাদের বাসার ঠিক সামনেই। আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটস। টরন্টোতে কম বেশি অনেক মসজিদই দেখা যায় এবং ছেলে মেয়ে সবাই এখানে নামাজ পড়তে পারে একসাথে। এখানে ছেলেদের জন্য আলাদা ফ্লোর এবং মেয়েদের জন্য আলাদা ফ্লোরের ব্যবস্থা করা হয়ে থাকে। এবং এখানে মসজিদে পুরা রোজার মাসটা কিন্তু ফ্রি ইফতারি সবাইকে প্রোভাইড করা হয়। ওই দিন আমাদের প্ল্যান ছিল সাকিব আসবে এবং আমরা একসাথে কোথাও বের হব। ঈদের দিন ওইভাবে দেখা হয় না ওর সাথে। এই যে দেখেন, পিয়ালের সাথে ঠিকই কোলাকুলি করে নিচ্ছে ঈদের। সো আমরা বের হয়ে পড়লাম একসাথে। আগে থেকে প্ল্যান করা ছিল না কোথায় যাব, খুবই সাডেন প্ল্যান ছিল। সো কোথায় যাচ্ছি এটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এবং যদি কেউ টরন্টোতে থাকেন তো আপনারা এই প্লেসটা ভিজিট করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, সারাদিনই অনেক বৃষ্টি ছিল, বাট কোনো প্ল্যান ছাড়াই যেহেতু বের হয়ে পড়েছি, সো ওয়েদার খারাপ থাকার পরেও আমরা চলে গিয়েছিলাম। সো এখানে দেখতেই পাচ্ছেন এই যে এই দুইটা বিল্ডিং হচ্ছে সিগনেচার অফ মিসিসাগা। মিসিসাগার সিগনেচার বিল্ডিং হচ্ছে এটাই। মিসিসাগা যে এই সিটিটা, এই বিল্ডিংগুলো দেখলেই কিন্তু বোঝা যায়, তাই না? সো আপনারা যদি কেউ মিসিসাগা ভিজিট করে থাকেন সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো টরন্টো থেকে বেশ ভালোই দূরে যাচ্ছি আমরা, অনেক বেশি দূর ছিল, তো এত বেশি বোরিং ছিল জার্নিটা, দ্যাটস ওয়াই আমরা একটু স্টপ করলাম, একটা টিম হর্টনে গেলাম এবং একটু রিফ্রেশমেন্টের জন্য একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। সো আমাদের বের হতে হতে একটু দেরিই হয়ে গিয়েছিল। এখন যদি আমরা টিম হর্টনে বসে কফি খেতে হয় সেই ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে, দ্যাটস ওয়াই টেক আউটই নিয়ে নিলাম। সো টিম হর্টন বলেন আর ম্যাকডোনাল্ড সব ক্যাফেতেই কিন্তু অ্যাভরোটে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে গাড়িতে বসেই অর্ডার করার সিস্টেম আছে। সো মানুষের যেন বিজি টাইমে যে বদার করতে না হয়, দ্যাটস ওয়াই তারা আলাদা কার সেন্টার ওপেন করে রেখেছে অর্ডার নেওয়ার জন্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে বসেই অর্ডার করে দিলাম এবং তারা খুব ফাস্টই আমাদের ড্রিঙ্কটা দিয়ে দিল। এই যে ড্রিঙ্কটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ড্রিঙ্কটা খুবই রিফ্রেশিং ছিল অ্যান্ড আমি ড্রিঙ্কটা খেতে খেতে এই যে বাইরের ভিউগুলো এনজয় করছিলাম। হালকা হালকা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো যেতে যেতে খুবই জ্যাম ছিল এবং চলে আসলাম অন্টারিও লেকের সামনে। ওয়েদার যখন ভালো থাকে লেকের পানি কিন্তু একদমই নীল দেখায়, বাট ওয়েদার একটু খারাপের জন্য কেন জানি আজকে খুবই ঘোলা ঘোলা দেখাচ্ছিল পানি, বাট লেকটা অনেক সুন্দর এবং অনেক বড়। আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে রোডগুলো একটু স্লিপারিই ছিল, তো আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম। দেন আমরা চলে আসলাম কানাডার ইন্টারন্যাশনাল পোর্টে। এটা হচ্ছে কানাডার ইন্টারন্যাশনাল পোর্ট। সো এই পোর্টের মাধ্যমে আমেরিকা থেকে কানাডায় সব কিছু শিপমেন্ট হয় আর কি। আমরা এখানে ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম, রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং পোর্টটাও খুব সুন্দর ছিল, যদিও আমাদের টাইম শর্টেজের কারণে আমরা ওখানে স্টপ হতে পারিনি, আমাদের একটু ভিজিট করার ইচ্ছা ছিল প্লেসটাই। তারপরে আমরা চলে গেলাম কান্ট্রি সাইডে। অ্যাকচুয়ালি প্লেসটা অনেক বেশি দূরে ছিল। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কানাডার কান্ট্রি সাইডগুলোতে এরকমই হয়ে থাকে, একদমই মানুষজন দেখা যায় না, প্লাস একদমই বাড়িঘর অনেক দূরে দূরে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেক দূরে। এই যে দেখেন মাঠের পর মাঠ, বাট কোনো বাড়িঘর কোনো কিছুই নাই, একটা মানুষও দেখতে পাইনি। দু একটা বাড়ি আছে বাট কোনো মানুষজন কিছুই দেখতে পাইনি আমরা। সো ভিউগুলো খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ফরেনাররা অনেক নিট অ্যান্ড ক্লিন করে রাখে। তারপর আরও ওই দিন বৃষ্টি হওয়ার কারণে ঘাসগুলা ছিল একদমই গ্রিন। দেন আমরা চলে আসলাম সেই প্লেসটাতে। সো প্লেসটা যে এত সুন্দর হবে এটা হচ্ছে আমি একদমই এক্সপেক্ট করিনি, কজ আমি আসলে আগে থেকে ওইভাবে দেখে আসিনি যে কোথায় যাচ্ছি। এই যে দেখেন আমরা চলে যাচ্ছিলাম, আমরা তিনজনই ছিলাম, এছাড়া আর কেউই ছিল না, কজ একে তো রেইন, সেকেন্ড ঠান্ডা, দ্যাটস ওয়াই কোনো লোকজন কোনো কিছুই ছিল না।
সো পার্কিং প্লেস থেকে প্লেসটা বেশ খানিক দূরে ছিল। এই যে আমরা আস্তে আস্তে চলে আসলাম, বাট আলহামদুলিল্লাহ প্লেসটা দেখে মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। ক্যামেরাতে কিছুই জাস্টিফাই হচ্ছে না বা কিছুই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। সামনাসামনি না দেখলে কোনো কিছুই বোঝা যায় না। আর আমরা একদমই পাহাড়ের উপরে ছিলাম, সো পাহাড়ের উপরে এত বেশি ঠান্ডা আর এত বেশি বাতাস ছিল, দেখতেই পাচ্ছেন একদমই বাতাসটা টলারেট করা যায় না আসলে। এই যে এইখান থেকে প্রপার ভিউটা একদম দেখা যায়। সো আপনারা কমেন্ট করে জানান কার কাছে কেমন লাগলো প্লেসটা এবং কে কে এখানে ভিজিট করেছেন। সো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো এই পাথরগুলা দেখে মনে হচ্ছে কিন্তু কেউ কালার করে রেখেছে, তাই না? কিন্তু আসলে কিন্তু না, এইগুলা গড গিফটেড। সো ন্যাচারালি এমন। এইখানে হচ্ছে এক সাইডে ঝর্ণা আর আরেক সাইডে ছিল হ্যামিল্টন সিটি ভিউ। আমরা মেইনলি আছি হচ্ছে হ্যামিল্টনে। সো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এটা হচ্ছে টরন্টো থেকে অলমোস্ট 2 ঘন্টা ড্রাইভিং। সো এইখানে হচ্ছে অন্য সাইডে চলে যাচ্ছিলাম, অন্য সাইডে হচ্ছে একদমই পুরা সিটিটা ভিউ দেখা যায়। আর যেদিন হচ্ছে সানি ওয়েদার থাকে সেদিন খুব সুন্দর সানসেটটা এনজয় করা যায়, বাট আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল একদমই রেইনি ডে, দ্যাটস ওয়াই সানসেটটা আর আমরা দেখতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন অবশ্যই যাব আবার। এই যে সামার সিজন শুরু হয়ে যাচ্ছে, আবার সব ফুলগুলা ফুটবে, গাছের পাতা গজাবে। সো খুব তাড়াতাড়ি কানাডা আবার চেঞ্জ হয়ে যাবে। কানাডাতে মেইনলি 3টা সিজন, সো 3টা সিজন কিন্তু 3 রকম। সামার সিজনে একরকম, ফল সিজনে একরকম, আবার উইন্টার সিজনে আরেক রকম। এই যে পাহাড়ের নিচে যেই ঝর্ণাটা দেখতে পেলেন ওই ঝর্ণাটারই পানি এইভাবে যাচ্ছে। সো এটা আর কি চোখে না দেখলে আসলে বোঝা যাবে না কত বেশি সুন্দর, ক্যামেরাতে তো ওইভাবে জাস্টিফাই হয় না। সো এই যে পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছেন একটা বাড়ি ছিল এবং কোনো মানুষজনই ছিল না। আসলে মানুষজন থাকে বাট ফরেনাররা ওইভাবে সন্ধ্যার পরে বেশি একটা বের হয় না। পাহাড়ের উপরে আর কি খুবই বাতাস ছিল। আমরা আজকে আসছি ডেভিলস পাঞ্চ বোল হ্যামিল্টন, যদিও ওয়েদার খারাপ। পিয়াল হ্যাঁ এই তো আছি, বেঁচে আছি, এখনো মরিনি। খুব ঠান্ডা, জ্যাকেট আনতে ভুলে গেছিলাম, অবশ্য ভালোই করছে। এই তো আপনারা শুনতেই পেলেন, সাকিব রিভিউ দিল এবং পিয়াল অলসো রিভিউ দিল। সো খুবই আসলে বাতাস ছিল আর দাঁড়ানোই যাচ্ছিল না। আমরা একটু ছবি তোলার চেষ্টা করে আর কি ওইভাবে ছবি তুলতে পারলামও না। দেন এই তো আর কি তারপরে চিন্তা করলাম যে না, রওনা দিয়ে দিই, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আবার বাতাসও অনেক বেড়ে যাচ্ছে। এই যে আবার সেই পথ দিয়েই চলে গেলাম গাড়ির কাছে। তারপরে এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।